আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ঠিক এক বছর আগে এমন দিনে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুকরিয়া, তার প্রশংসা যে তিনি আমাদেরকে এই এক বছর এই আরবির সাথে নিয়মিত থাকার তৌফিক দান করেছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি যার যার জায়গা থেকে। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারাও ধৈর্য সহকারে আলহামদুলিল্লাহ এখনো আছেন। এবং শেষ যে পরীক্ষাটা আমরা নিয়েছি, মানে আমি যদি বলি অ্যাকর্ডিং টু এক্সাম পেপার, আপনাদের রেজাল্ট খুবই ভালো। তো এইটা সব মিলিয়ে আমাদের এই এক বছরের যাত্রা, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুন। এবং ভবিষ্যতে যতদিন আমরা বেঁচে আছি, আমরা যেন এমন একটা প্র্যাকটিস বা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে পারি যেখানে আমাদের যে ইলমের স্তর, জ্ঞানের স্তর, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং উম, মানে অ্যাজ এ মুসলিম, কোরআনুল কারিম ছাড়া আমাদের কোনো উপায় নাই মুক্তির। মানে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু দেখি, মানে একদম ব্যক্তি পর্যায়েও যে ব্যক্তি একদম কৃষক বা লেখাপড়ার সুযোগ একদম নাই, তার জীবনেও কোরআনুল কারিমের কিছু অংশ শেখা ফরজ, মানে যেগুলো তার জীবনের জন্য খুব দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের পরিবার হিসেবে কবুল করুন। এবং একটা দোয়া আছে হাদিসের মধ্যে যে আল্লাহুম্মা ইবনু আবদিকা ইবনু আমাতিকা ইবনু আমাতিক। হে আল্লাহ, আমি আপনার বান্দার ছেলে, বান্দির ছেলে, তা বান্দির বান্দাদের বান্দির বাবার মায়ের ছেলে, এভাবে। তো নাসিয়াতি বিয়াদিক, আমার ভাগ্য আপনার হাতে, মা দিন ফি হুকমুক, আদলুন ফি কদাউক, এভাবে করে দোয়াতে শেষে এসে আছে আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি। হে আল্লাহ, আপনি আমার কোরআনকে আমার হৃদয়ের বসন্ত তৈরি করে দেন, বানিয়ে দেন। ও নূর সদরি, আমার বুকের আলো হিসেবে কোরআনকে আপনি বানিয়ে দেন। হ্যাঁ। ওয়াজালা হুজনি ওয়াজাহাবা হাম্মি। তো এই এই যে দোয়াটা, যে হে আল্লাহ, আপনি আমাকে আমার হৃদয়ের বসন্ত তৈরি করে দেন কোরআনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবং একটা গুরুত্বপূর্ণ ভাষা, জাতিসংঘেরও লিস্টেড ভাষা, এবং পৃথিবীতে প্রায় 50 কোটি মানুষ যেই ভাষায় কথা বলে, যেই ভাষাতে অনেক নবী রাসূল এসেছেন এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এরকম একটা সমৃদ্ধ ভাষা আমরা শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সব মিলায়ে আমরা আশা করতে পারি যে আমরা কল্যাণের দিকে এগোচ্ছি। তো আবারও আপনাদেরকে মুবারকবাদ। আপনারা কেউ কিছু বলতে চান কিনা প্লিজ? আচ্ছা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আমাদের এখানে উপস্থিত যে সকল অফিসাররা আছো, তোমাদেরকেও আসসালামু আলাইকুম। সালাম। হুজুর, আমি জি স্যার। আমার অনুভূতিটা প্রকাশ করতে চাচ্ছি। জি জি। আজকে ক্লাস শুরুর পূর্বে আমি আমার ওয়াইফকে বলছিলাম, আমাদের প্রায় এক বছর হয়ে যাচ্ছে এই জি শিক্ষাটা। আমরা এখন পর্যন্ত আহ, অনেক বেশি সুন্দর করে অ্যারাবিক ভাষা বলতে পারছি না, বাট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হিসাবে যতটুকু শিখেছি
কোরআন শরীফ পড়া শুরু করলে কোথায় কি হচ্ছে কিভাবে হচ্ছে হুম হুম এটার অনেক মেকানিজম এখন আমরা জানি। এই হুম। অনুভূতিটা আমাকে অত্যন্ত ভালো একটা ফিলিং তৈরি করে আমার ভিতরে। এবং এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে আমার সাথে যারা এখানে একই সাথে শিখছি, আর আপনি যে এফর্ট নিয়ে আমাদেরকে শেখাচ্ছেন, এটার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিগতভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আমাদের মাঝে মাঝে শিক্ষক হিসাবে আমরাও কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি যখন দেখি আমার স্টুডেন্ট সংখ্যা প্রতিদিন ক্লাসে একটু ওঠানামা করছে, এবং ওঠানামা করতে করতে এমন একটা পর্যায়ে যায় আমাদের মাঝে মাঝে আমরা দেখি তো 7 জন 8 জন 9 জন নিয়েও আপনি ক্লাস কন্টিনিউ করেছেন। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার চেষ্টা এবং আমাদের আহ উত্তরোত্তর অগ্রগতি, এই দুটা আমি বলবো সিনোনিম। জি। এটা হচ্ছে সমার্থক শব্দ। আপনি চেষ্টা করেছেন, আমাদেরও উন্নতি হচ্ছে। এখন ব্যক্তিগতভাবে তো ডেফিনেটলি অনেক উন্নতি হয়েছে, আমি বিশ্বাস করি আমার যেখানে হয়েছে বাকি সবারও একইভাবে হবে। আর সামষ্টিকগতভাবেও আমরা একটা কমিউনিটির মধ্যে একে অপরের সাথে পরিচিত হই। অনেকের চেহারা আমরা যেহেতু এখানে দেখি না, অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাসে কিন্তু ভিডিও অন করে, এবং ভিডিও অন করা অবস্থায় সবাই সবাইকে দেখতেছে, বাট আমরা নর্মালি এখানে করি না এটা। এবং না করার জন্য অনেকের নাম আমরা জানি বাট চেহারায় চিনি না। বাট আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন হেডকোয়ার্টারে যখন যাই, অনেকে এসে আমাকে পরিচয় দেয়, স্যার আমি কিন্তু আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একই সাথে আপনার কোর্সমেট। বললাম ভেরি নাইস, আমি তো তোমাকে দেখেছি বা নামে চিনি, but তোমাকে তো কখনো দেখি নাই। সেদিন আমি আর্মি হেডকোয়ার্টারে রাহাতের সাথে দেখা হলো। তো এরকম অনেকের সাথে দেখা হয়। আবার অনেকে আমারও ছাত্র ছিল যাদেরকে আমি ফিজিক্যালি চিনি এবং ওদের সাথে ইন্টারাক্ট অনেক বেশি হয়েছে। তো একইভাবে মানে আমরা এই যে অনুভূতিটা একটা শিক্ষক এবং ছাত্র যে সম্পর্কটা, আর আমাদের তো আসলে এটা অ্যাডাল্ট লার্নিং এ আসলে শিক্ষক ছাত্রের বয়সের কোনো বাধা ধরা নিয়ম নেই। এখানে শিক্ষকের বয়স কম হতে পারে, ছাত্রের বয়স অনেক বেশি হতে পারে। আর একে অপরের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ, আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট, আমাদের যে বিশ্বাস, এগুলো নিয়ে যে আমরা একটা বছর এইভাবে এগোতে পেরেছি, এটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। আপনাকে। প্রথমেও আমরা অনেক শিখেছি, এবং সঠিকভাবে পড়ার বিষয়টা, কোরআন শরীফে এত মূল্যবান একটা গ্রন্থ আমাদের জীবন ব্যবস্থাপনার, সেই গ্রন্থটা সঠিকভাবে পড়তে পারাটা যে আমাদের জন্য কত বড় প্রয়োজন, বুঝতে বোঝা সহকারে পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় আমাদের কিছু ডেফিনেটলি অগ্রগতি হয়েছে, এবং এই অগ্রগতির সম্পূর্ণ ক্রেডিটটাই আমি আপনাকেই দিতে চাই। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক, ওনাদের জন্য আমরা অনেক দোয়া করি। আর আমার সাথে যে সমস্ত সহকর্মী আছে এখানে, তাদেরও প্রত্যেকের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর একসাথে পথ চলার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমাদের এই শিক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ হবে সফলতার সাথে, এবং আমিন। আমরা সবাই একে অপরকে ভালো মতো যেন বিষয়টাকে নিয়ে আরো চর্চা করতে পারি ভবিষ্যতে, সেটাও যেন হয়ে ওঠে। আল্লাহুম্মা অনেক আমিন। ধন্যবাদ হুজুর। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, গুছায় বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। থ্যাংক ইউ। জি, আমরা একটা দোয়া প্রথমে বলছিলাম আপনাদেরকে। দোয়াটা এরকম, এটা উম, হচ্ছে যে একটা হাদিসেই আছে। দোয়াটা এরকম, আমি বাংলাটা বলি। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র এবং আপনারই এক বাদীর পুত্র। অথবা এখানে আমরা পুত্র না হয়ে কন্যাও বলতে পারি, মানে যদি যখন মহিলারা এটা পড়বে, এটা বললেই হয়ে যাবে। আমার নিয়ন্ত্রণ আপনার হাতে, মানে আমার ভাগ্য। আমার উপর আপনার নির্দেশ কার্যকর থাকে। আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনার প্রতিটি নামের উছিলায়, যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন,
অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা আপনার সৃষ্ট জীবের কাউকেও শিখিয়েছেন, অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। এবার যে পয়েন্টটা সেটা হচ্ছে, হে আল্লাহ, আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী। অর্থাৎ কোরআনুল কারীম কিন্তু আমাদের উম, কে কি বলে, আমাদের যে দুঃখ দুর্দশা থাকে প্রতিটা মানুষ হিসেবে, তো আমাদের জীবনের দুঃখ সুখ সবকিছুই আছে, দুশ্চিন্তা আছে। তো সেগুলোর উম, দূরকারী হিসেবে এই কোরআনুল কারীম কাজ করে, এরকম দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, আমাদেরকে শিখিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করুন, এবং সেই সাথে আমরা ভাষা, আমাদের যে মূল উদ্দেশ্য ভাষা শেখা, সেটা সেদিক থেকেও যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল লেসনে। আপনাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আহ, এর জন্য আপনাদেরকে আবার আরো একবার ধন্যবাদ। যে এবং প্রশ্ন যেটা আছে মৌলিকভাবে আমি আনার চেষ্টা করেছি। পরীক্ষাতে অধিকাংশই আপনারা 90-এর উপরে পেয়েছেন, এবং অনেকেই 100% আসসালামু আলাইকুম পেয়েছেন। হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনি যদি অ্যালাউ করেন, আমি একটা পয়েন্ট দিতে চাই, জি জি। মানে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে। জি। আচ্ছা। আমি এখানে আমার ডিএস মেজর জেনারেল সাজেদ স্যার আছেন স্যার। স্যারের কাইন্ড কনসেন্ট নিয়ে আমি পয়েন্টটা দিচ্ছি। সেটা হচ্ছে হুজুর, মানে আলহামদুলিল্লাহ গত এক বছরে আমরা যা পারতাম না, আমরা কম এবং বেশি আমরা পারি। এটা ডেফিনেটলি আপনার টিচিং স্টাইলের কারণে, টিচিং মেথডের কারণে। প্লাস হচ্ছে আমরা যে অ্যারাবিক গ্রামারটা শিখছি, সেটা হচ্ছে আপনার অবদান, এবং হচ্ছে আমরা চেষ্টা করছি। বাট আমরা যেহেতু প্রফেশনাল, প্রত্যেকেই আপনার স্টুডেন্ট যারা আমরা, তারা সবাই প্রফেশনাল। আমাদের কাজের ফাঁকে ফাঁকে এটা করতে হচ্ছে। আহ, আমরা চেষ্টা করছি হুজুর, আপনার গাইডেন্স অনুযায়ী আমরা চেষ্টা করছি। একটা আমার একটা পয়েন্ট হচ্ছে হুজুর, যে আমরা যখন এই যে ক্লাসটা করি, মানে এই যে আজকে যে আমরা অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার যে একটা ক্লাস করব, হ্যাঁ, এইটার আমরা রেকর্ড পাচ্ছি। বাট আনফরচুনেটলি হুজুর, মানে আবার এই ক্লাসটা 2 ঘন্টা আবার পুনরায় শোনার মতো, আমি শিওর আমার যারা কলিগ আছেন এখানে, আমার সিনিয়র এবং জুনিয়র, তাদের কাজের প্যাটার্ন আমি যদি বুঝে থাকি, ভেরি ডিফিকাল্ট। আমরা যারা আপনার স্টুডেন্ট, এই একই লেসন আবার রেকর্ডেড ভিডিও শোনা ভেরি ডিফিকাল্ট। তো এটা আমি অনেক আগেই আমি একটা পয়েন্ট আকারে আপনাকে দিয়েছিলাম হুজুর, যে সেটা হচ্ছে যে যদি আমরা একটা হ্যান্ড আউট পাই, তাহলে আমাদের যেটা হয়, আমরা যেটা ইয়ের পরীক্ষার আগে অথবা যে কোনো একটা সময়ে, অথবা আমরা চলার পথে, আমরা ওটা যদি আমরা গো থ্রু করি, আমার মনে হয় আমার কলিগ যারা আছে সিনিয়র জুনিয়র, তাদের সবার জন্য, আমার জন্য তো উপকার হবেই, এবং আমার মনে হয় যে অন্যদের জন্য উপকার হবে। হ্যাঁ, রেকর্ডের ভিডিওটা শুনলে হুজুর, আপনার যে ব্যাখ্যাগুলা, সেই ব্যাখ্যাগুলা খুব সুন্দর বোঝা যায়, এবং হচ্ছে বুঝতে পারার জন্য দরকার। এটা হুজুর যদি আমরা ইন্ডিভিজুয়ালের উপরে ছেড়ে দেই, যার অতটুকু দরকার, তো সে আবার রেকর্ডে ফেরত গেল। বাট আমার মনে হয় যে একটা যদি হ্যান্ড আউট আমরা পাই হুজুর, তাহলে আমাদের খুব উপকার হবে। বিকজ আমরা আসলে এই পুনরায় আবার এই ক্লাসটা 2 ঘন্টা ধরে শোনার মতো সময় অ্যাটলিস্ট আমি গত 3 বছরে ম্যানেজ করতে পারিনি হুজুর। সরি, আই এম এক্সট্রিমলি সরি ইফ আই এম অব্লিগেটিং ইন এনি ওয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব। তবে হারুন সাহেব, আমাদের একটা বই আছে, বইটা আশা করি আপনার কাছে আছে, 4 নম্বর বই, মানে এক জি দুই হুজুর। তিন চার প্রতিটা বইয়ের শেষে, মানে সরি, প্রতিটা অধ্যায়ের শেষে লেখা আছে যে এই অধ্যায়ে আমরা কি শিখব বা কি শিখেছি, এরকম একটা ইয়ে আছে। ওইখানে আপনার নোট করে দেওয়া আছে সব। হ্যাঁ, তারপরে হচ্ছে লেসন গুলোও আছে।
তো এরপরেও যদি লাগে সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আমি আপনার কয়েকবার চেষ্টা করেছি বসে হ্যান্ড আউট বের করার, যে কিভাবে জিনিসটা করা যায়। হুজুর, মানে এটা এটা হচ্ছে, হুজুর আমি ডেফিনেটলি যে আপনি যে এই আচ্ছা, ক্লাসটা করাচ্ছেন এটা একটা মানে পাওয়ার পয়েন্ট, হুম, পাওয়ার হুম, পয়েন্টটা যদি পিডিএফ হয় তাহলে এটা ওয়ার্ড ডকুমেন্ট হয়ে যায়। আগুন। মানে যদি সেভ অ্যাজ পিডিএফ দেওয়া হয় তাহলে এটা ওয়ার্ড ডকুমেন্ট হয়ে যায়। আমরা সহজেই এই পাওয়ার পয়েন্টটা আমরা ফলো করতে পারি। হ্যাঁ, কোনো হারুন। আলাদা মানে হ্যান্ড আউট প্রিপেয়ার করতে হবে না হুজুর, আপনার এই আচ্ছা পাওয়ার আচ্ছা পয়েন্টে যদি আমরা পিডিএফ আকারে পাই আচ্ছা। তাহলেই যে মানে আমার মনে হয় যে মানে অনেকটা ইজি হবে আমাদের জন্য। ইটস জাস্ট মাই আমার একটা সাজেশন। হাউএভার মানে অন্যান্য কলিগ যারা আছেন তাদের হয়তো ডিফারেন্ট মতামত থাকতে পারে, বাট এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন হুজুর। জি, থ্যাংক ইউ স্যার, প্লিজ। হুজুর, আমি একই সাথে হারুনের সাথে আপনার সাথে হারুনের মতামতটাকে আমি একটু সুসংহত করতে চাই। এটা একটা ভালো প্রপোজাল। হুজুর, আমি যেটা বলতে চাচ্ছিলাম, হ্যান্ড আউট আলাদাভাবে তৈরির দরকার নেই। আপনি যে স্লাইডটা আমাদেরকে পড়ান জি প্রতিদিন, জি জি ওই স্লাইডটাই আপনি সেভ অ্যাজ পিডিএফ করে আমাদের কাছে জি জি। পাঠিয়ে দিতে পারেন। যেমন বইয়ের শেষে যদিও আছে হুম, হুম, যে আমরা কি শিখলাম, আমাদের এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়া নেই। জি ফলে আমরা কি শিখলাম ওই জায়গাটাতে হাত দিলেও আমরা আসলে 100% সলিউশন এখানে পাই না। আবার জি। এই বইটার শেষে আলাদা ভাবে প্রত্যেকটা সেকশনের হুম, সলিউশন যে দেওয়া আছে এমনও না। জি। ফলে আপনি যা পড়ান এটা কিন্তু আমরা কাগজে কলমে লিখে নিই বলে এই বইটার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। হুম, হুম, বাট এটার একটা রেডিমেড অপশন কিন্তু আপনার এই স্লাইড গুলো। এই স্লাইড গুলোই যদি আপনি খালি জাস্ট একটু সেভ অ্যাজ পিডিএফ করে আমাদের সাথে শেয়ার করে দেন, হুম, জি তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ট্রেজার হবে। এটা এক ধরনের, আপনি বলতে পারেন আমাদের জন্য একটা আহ অত্যন্ত শিক্ষণীয় গুপ্তধন হবে আর জি। কি। এটা ঠিক। আমাদের সাথে পরবর্তীতে পায়ে হাতে দেখলেই হবে। জি বাট জি স্যার, এটাও জি ঠিক, স্যার। আমরা যদি ফার্দার এক্সপ্লানেশন লাগে তাহলে ডেফিনেটলি এই রেকর্ডিং পোর্শনে যেতেই হবে। কারণ আপনি রেকর্ডিং এ অনেক কথা বলেন যেটা তো এখানে লেখা থাকবে না জি। বা লেখা নাই। হুম, বাট হুম, এই লেখা যেটা আছে সেটাও একটু দেখলে ডেফিনেটলি আমাদের জন্য অনেক উপকার হবে। জি আপনি যদি এটা জি। একটু কনসিডার ঠিক আছে করেন। স্যার, ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব যে জি ক্লাস জি। শেষে রেকর্ড, হ্যাঁ ক্লাস শেষে অথবা স্যার আমরা একটা যে গুগল ড্রাইভে একটা ফোল্ডার ওপেন করে তারিখ দিয়ে দিয়ে ক্লাসের স্লাইডগুলো আমরা দিয়ে দিলাম, এক্স্যাক্টলি। এখানে আমরা বাট এই লিঙ্কটা ক্লাসটা দিয়ে যেন দিলাম। আমরা জি ক্লাসটা যেন আমরা সাথে করে প্রিন্ট করতে পারি, বা ওই অপশনটা যেন থাকে, এটাকে আমরা কপি করে আমরা নিয়ে গিয়ে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে জি এটা হুজুর। আমার জন্য কোনো কষ্টের ব্যাপার না, যে সেভ অ্যাজ আপনি পিডিএফ কষ্ট ওটা তো করবেন না। যে 10 এটা সেকেন্ড যা জি আপনি জি যা পড়েছেন আজকের জন্য, যেটা দিয়েছেন, এই যে আপনার এই চলমান প্রেজেন্টেশনটাই, এটা জি জি। সেভ অ্যাজ হয়ে গেলে খালি পাতা আসবে। এটার সাথে হুম, যে হুম। অ্যানিমেটেড আরো দু একটা কিছু থাকে ওটা থাকবে না। বাট যে যতটুকু আছে এটাই আমাদেরকে সাহায্য করবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার, আমি অবশ্যই তাহলে দেওয়ার চেষ্টা করব। এবং আমি একটু বলি স্যার, আমি বসছিলাম গত বছরেই শুরু থেকেই, যখন এই প্রস্তাবটা আসছে যে আমি একটু দেখি বসে যে কিভাবে হ্যান্ড আউট, কিন্তু আমার স্যার আমি যদি বলি আমার সামর্থ্যের বাইরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেন না, কিন্তু আমি অনেক না কাজ না। করছি যেটা আমার সামর্থ্যে ছিল না, কিন্তু বসার পরে সমাধান হয়ে গেছে। কিন্তু স্যার জি। এইটাতে আমি সমাধান পাই না যে আমি কিভাবে একটা হ্যান্ড আউট তৈরি করব। আপনি তো হচ্ছেন হলো 100 পাওয়া ছাত্র। আমাকে একজন বলছিল, মানে আমাকে আমার এক সিনিয়র বলেছিল, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে নামাজটা সঠিকভাবে পড়ছে কিনা বা 100% পড়ছে কিনা এটা পড়ার ক্ষেত্রে উনি আমাকে জাস্ট এইভাবে বললো যে সাজেদ, তুমি তো বাকি আর 5 জনের মতো না। জি তুমি তো হচ্ছে প্রথম 96 থেকে 100-র মধ্যে যারা থাকে তাদের মধ্যে একজন বা দুজন। তো তোমার কাজ কাম বা নামাজ যখন পড়তেছো ওটাও এরকমই 96 থেকে 100-র মধ্যে পাইতে হবে। জি। তো আপনি, যেটা আমি লক্ষ্য করেছি, আপনি হচ্ছেন 100 পাওয়া ছাত্র। আলহামদুলিল্লাহ। আপনি যখন এই কাজটা করতে গিয়েছেন তখন আপনি প্রত্যেকটা জিনিস এত গভীরভাবে চিন্তা করেছেন, এটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে আপনার জন্য, যেটা আসলে আমি কি করে কাগজে টেক্সটের আকারে করব। জি বাট জি আপনি এতটুকু করার দরকার নেই হুজুর। আপনি জাস্ট জি আমাদের এই স্লাইডটাই, চলমান স্লাইডটাকে জি আপনি পিডিএফ করে আমাদের কাছে প্রতিদিন ক্লাস
দিয়ে দিলে পরের দিন আমরা চেক করে নিতে পারি, কেউ প্রিন্ট আউট করে নিবে, কেউ প্রিন্ট আউট ছাড়া এটা দেখে নিবে, জি অনেক জি জি সহজ হবে জি জি এই আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে স্যার আজকে থেকে করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ হারুন ভাই আপনাকে। হ্যাঁ, থ্যাংক আর ইউ হুজুর, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই প্রপোজাল এন্ড রিয়েলি ইনশাআল্লাহ, রিয়েলি জি, জি। গ্রেটফুল। এটা এটা কোনো ব্যাপারই না। কিন্তু যখনই আমি বসছি আলাদাভাবে, তখন যেমন আমি এই মদিনা অ্যারাবিক, পুরো মদিনা অ্যারাবিককে স্লাইডে নিয়ে আসছি, 10,000 স্লাইড তৈরি করেছি আমি, এবং কো- আহ, মানে একটু জটিল জটিল অধ্যায়গুলোকে আমি স্লাইডের মাধ্যমে অ্যানিমেশন দিয়ে সহজ করার চেষ্টা করেছি, যে কিভাবে এখান থেকে রূপান্তর হয়। এবং আলহামদুলিল্লাহ অনেক মানে আপনারা তো সবাই মাশাআল্লাহ শিক্ষিত। আমার স্টুডেন্ট আছে যিনি ইজি বাইক চালান, এবং উনি ইজি বাইক চালান এমন একটা রাস্তায়, যে রাস্তাটা আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয়। সেটা হচ্ছে ওই যে মেরিন ড্রাইভ, কক্সবাজারে, উনি টেকনাফে হ্যাঁ, থাকেন। তো ইজি বাইক ড্রাইভার, ওনার কাছেও সেটাকে সহজ মনে হয়েছে। তো মাশাআল্লাহ। হ্যাঁ, তো এইটা স্যার আলহামদুলিল্লাহ। তো এরকম অনেক জটিল জটিল অধ্যায় চেষ্টা করছি আমরা সহজে নিয়ে আসার জন্য, যেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ দেখেই বুঝতে পারে, তার কাছে জটিল মনে না হয়। কিন্তু স্যার ওই হ্যান্ড আউট তৈরি করতে যে আমি কুল কিনারা পাইনি। হ্যাঁ, না জি হুজুর, এটা সহজ হচ্ছে যে পিডিএফ করে দেওয়া, এবং জি হচ্ছে বিয়ন্ড ইওর নোটিস। জি হুজুর, আমরা কিন্তু হচ্ছে আপনার স্টুডেন্ট যারা আছে এখানে, জি মানে উই অ্যাপ্রিসিয়েট ইওর ওয়ে, আপনার হুম, কন্ডাক্ট অফ দি ক্লাস, দি মেথোডোলজি অফ দি টিচিং, খুব মানে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আলহামদুলিল্লাহ। মানে আমরা চেষ্টা করি এই যে এত ব্যস্ততার মধ্যেও, মানে আমি অনেককে দেখেছি যে ড্রাইভিং করছে, বাট ব্লুটুথ জি 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 অন করে সে তার আপনার ক্লাসটাকে ফলো করছে, জি ফলো জি করছে। বাট ওই হয় কি যে মানে আমরা তো কাজের ফাঁকে ফাঁকে করি, তো যার অ্যাডাল্ট লার্নিং এর ইয়ের পার্ট হিসেবে যেটা হয় আর কি, যে আমরা হয়তো কিছুটা ক্যাপিচুলেট করতে পারি, ওই ক্লাসের পড়াটাই গ্রহণ করি, তারপর আবার যখন ওই পরীক্ষা আসে তখন আবার মানে আমার ক্ষেত্রে তো এটা খুবই হচ্ছে যে আমি ওই ক্লাসটা মানে প্রিজার্ভ করে রাখি। আমি ক্লাসের অনেক কিছু বুঝি না, বাট ওই পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার করার পরে আমি হয়তো 2 দিন উঠে পড়ে লেগে আহ, যে পাস যেন করতে পারি অ্যাটলিস্ট। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে থ্যাংক ইউ হুজুর ফর জি জি অ্যাকসেপ্টিং মাই আপনাকে প্রপোজাল। অনেক ধন্যবাদ। তাহলে আমরা চলে ভেরি যাই গুড। আমাদের। জি, থ্যাংক ইউ স্যার। হারুনকে হারুনকেও হারুনকেও ধন্যবাদ। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা শুরু করি আমাদের মূল লেসনে। আমরা লাস্ট যে ক্লাস করেছিলাম সেটা ছিল 16 নম্বর ক্লাস, যেখানে আমরা নতুন কিছু শিখেছিলাম। সেখানে আপনাদের সাথে আমরা আলোচনা করছিলাম মা আল মাউসুলা আরবিতে বলে, ইংরেজিতে আমরা যদি বলি রিলেটিভ প্রোনাউন। মানে মা, এই যে মা শব্দটা আমরা এর আগে আগে শিখেছি মা হাজা, মানে তখন দেখছি সেটা দিয়ে আমরা প্রশ্ন করেছি। বা আমরা আরো শিখেছি মাসমুকা, তোমার নাম কি, সেখানেও এটা প্রশ্নবোধক শব্দ হিসেবে কাজ করেছে। আবার আমরা দেখেছি মা না হিসেবেও কাজ করেছে, মাদির আগে মা যুক্ত হয়ে। এখানে আমরা দেখব যে মা সংযোগকারী হিসেবে কাজ করছে। তো ওই সবগুলোকে আবার একটা স্লাইডেও আমরা পাবো সামনে। আমরা একটু আপনাদেরকে পূর্বের পড়াটা মনে করিয়ে দেই। যেমন সূরা কাফিরুনের একটা আয়াত, এখানে আছে লা আবুদু, আমি ইবাদত করি না, আর তা আবুদু না হচ্ছে তোমরা ইবাদত করো। এর মাঝখানে একটা মা যুক্ত হয়। তো এই মাটার বৈশিষ্ট্য হলো তার ডান পাশে এবং বাম পাশে দুইটা ভার্ব থাকে, এবং এই মা এই ডান পাশের এবং বাম পাশের এই দুইটা ভার্বের সাথে একটা সম্পর্ক তৈরি করে, যেটা হোয়াট অর্থে ব্যবহার হয়, কিন্তু এটা প্রশ্ন না। লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা আবুদুন, যা ইবাদত তোমরা করো। অর্থাৎ যেই ধরনের ইবাদত তোমরা করো সেই ধরনের ইবাদত আমি করি না। তাহলে মা এখানে না অর্থেও আসেনি, প্রশ্নবোধক অর্থেও আসেনি, সেইখানে সম্পর্ককারী হিসেবে এসেছে। যদি প্রশ্ন করেন কি সম্পর্ক, ডানের সাথে বামের যে দুইটা সেন্টেন্স আছে বা দুইটা ভার্ব আছে, এই দুইটা সেন্টেন্স বা ভার্বের সাথে সম্পর্ক তৈরি করা। এখানে একটা কথা একটু বলে রাখি, আরবিতে যেটা ভার্ব সেটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। আমি আবারও বলছি, আরবিতে যেটা ভার্ব সেটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। অর্থাৎ শুধু ভার্ব
পরিপূর্ণ সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি। সেখানে যদি অবজেক্টও না থাকে অসুবিধা নাই। অর্থাৎ যদি ক্রিয়া থাকে, ব্যক্তি থাকে মানে ডুয়ার, বা আপনারা যেটাকে ইংরেজিতে বলেন সাবজেক্ট, এটা থাকে, তাহলে মানে যেটাকে আমরা ভার্ব বলি, সময়, ব্যক্তি এবং কাজ, তাহলেই সেটা ভার্বাল সেন্টেন্স হয়ে যায়। তো দুই পাশে দুইটা ভার্বাল সেন্টেন্স থাকবে, বা দুইটা সেন্টেন্স থাকবে, মা এসে সেই দুইটার মাঝখানে যা, আর বাংলায় আমরা যদি বলি যা, অন্তর্জয় আকার যা, সেই শব্দ হিসেবে কাজ করবে। এরপরে আমরা এখানে অনেকগুলো শব্দ পড়েছিলাম, বাক্য। আমি একটু পড়ে যাই, তাহলে আপনাদের স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ওই আগের যে বিষয়টা বলছিলেন একটু ক্লারিফিকেশন জাস্ট। আমরা যেটা বললাম যে ভার্বটা আমরা বেসিক্যালি ইংলিশের মতো সাবজেক্ট অবজেক্ট ছাড়া শুধু ভার্ব ইউজ করলেই আমরা পুরো সেন্টেন্স বোঝাই। এটা কি স্যার এভাবে উদাহরণ দেওয়া যায় কিনা? লাইক আমাদের বেসিক শিখেছি জাহাবু, এই জাহাবু বলতে সে, এর ভিতরে কিন্তু সে যায়, জি তাহলে জি কিন্তু এটার মাধ্যমেই পুরোটা বোধহয় বোঝা যাচ্ছে স্যার একটা জি সেন্টেন্স, জি এরকমটা কি স্যার? জি, অবশ্যই জাহাবু একটা সেন্টেন্স। স্যার, হ্যাঁ, এখানে ব্যক্তি আছে এবং কাজ আছে, হ্যাঁ, এবং সময়ও আছে। তো স্যার, এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। স্যার। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে আমরা যাচ্ছি, তাহলে কয়েকটা সেন্টেন্স আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আপনারা আপনারা আপনাদের জন্য সহজ হবে। এগুলো যদিও পড়া হয়ে গেছে আমাদের ক্লাসে। একজন প্রশ্ন করছে, মা দা তাকুলু ইয়া আলিয়ু, হে আলী তুমি কি খাবে? তখন সেই আলী উত্তর দিচ্ছে, আকুলু মা তাকুলু, আমি তাই খাবো যা তুমি খাবে। এখানে মা, দেখেন লক্ষ্য করেন, মায়ের দুই পাশে দুইটা ভার্ব আছে, দুইটা সেন্টেন্স আছে, মা মাঝখানে বসে যা অর্থ প্রদান করছে। মাযা তাশরাবু ইয়া আবা বাকরিন, হে আবু বকর তুমি কি পান করবে? আবু বকর বলছে, আশরাবু মা তাশরাবু, আমি তাই পান করব যা তুমি পান করবে, বা তুমি যা পান করবে আমি তাই পান করব। আফহামু মা তাকুলু, তুমি যা বলো আমি সেটা বুঝি, বা তুমি যা বলবে সেটা আমি বুঝবো, এরকম অর্থেও হতে পারে। সাআশতারি, আমি ক্রয় করব, মা তুরিদু, যা তুমি চাও। উক্তুব, তুমি লেখো, মা সামি'তা লিয়াউমা, যা শুনেছো আজ, ফিল ফাসলি, ক্লাসে। নাসিতু, আমি ভুলে গিয়েছি, মা ক্বালা লিয়াল মুদাররিসু, যা বলেছেন শিক্ষক সাহেব আমাকে, আমসি, ইয়েস্টারডে। ক্বালা আল্লাহু তাআলা ফি সূরাতিস সফফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা, কেন তোমরা বলো, মা যা, লা তাফআলুনা, তোমরা করো না, তোমরা যা করো না তা কেন বলো? অর্থাৎ অর্থাৎ আমি আমি যদি কাউকে কোনো উপদেশ দেই, তাহলে সেই ভালো গুণটা আমার মধ্যে অবশ্যই থাকতে হবে, এইটা হলো এইখানের শিক্ষা। আচ্ছা, এরপরে অকাল আল্লাহ তাআলা ফি সূরাতিল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনে বলেছেন, কুল, মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যে ইবাদত তোমরা করো। এটা হচ্ছে আমাদের এই 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 প্রসঙ্গে আজকের, মানে গত ক্লাসে এগুলো হয়ে গেছে। আজকে আমরা একটু নতুন কিছু শিখবো এটার আলোকে। আচ্ছা, তার আগে আমরা একটু চলে যাই আমাদের রিডার 4 লেসন 6, এক্সারসাইজ হচ্ছে 14। হ্যাঁ, এখান থেকে আমরা একটু যতগুলো মা আমরা পেয়েছি এখন পর্যন্ত, বা গোটা আরবি ভাষার মাকে আমরা একসাথে নিয়ে আসতেছি আপনাদের সামনে। মা আর নাফিয়া, নাফিয়া মনে রাখবেন আপনারা, নাফিয়া মানে হচ্ছে নেগেটিভ বা না বোধক। মা আর নাফিয়া, না বোধক মা, অর্থাৎ মা কখন নো অর্থে আসে,
সেটা আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন। এখন আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন। আচ্ছা, আসেন একজন প্লিজ, স্ব ইচ্ছায়। কে আসবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জি প্লিজ। পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ প্লিজ, এইখানে মা না অর্থে ব্যবহার হবে, হ্যাঁ। জি স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইনদি কিতাবুন, হুম। মানে আমার নিকট বই নাই। হ্যাঁ, আপনি যদি আরেকটু বলেন কোনো বই নাই, তাহলে আরো ভালো হয়। জি স্যার, আমার নিকট কোনো বই নাই। এখন প্রশ্ন করতে পারেন আপনারা, কোনো কথাটা কোথায় আছে? এই কিতাবুন মানেই হচ্ছে একটা অনির্দিষ্ট বই, বা কোনো বই এভাবেও হতে পারে, মানে আমার কাছে কোনো বই নাই। তাহলে এইখানে যে মা না অর্থে আসলো, আমরা কিভাবে বুঝবো? এটার একটা ছোট উত্তর এভাবে রাখেন যে, মানে সেন্টেন্সের শুরুতেই যদি মা থাকে, যার আগে আর কিছু নাই, সেক্ষেত্রে না অর্থ হতে পারে, হ্যাঁ। তারপরের সেন্টেন্সে যাচ্ছি আমরা। মা ফাহিমতু দারসা, আমি লেসনটি বুঝিনি। সুন্দর। এখানে এসেছে মাদির আগে মা, এবং মায়ের আগে কিছু নাই। মা আদ্রি, মা আচ্ছা, আদ্রি। আদ্রি আদ্রি মানে আমাদের সামনে এখনো আসেনি। আদ্রি মানে অবগত হওয়া, মা মানে আচ্ছা না। স্যার, আমি অবগত হইনি বা আমি জানি না। আমি জানি না, সুন্দর। মা আদ্রি, হ্যাঁ, আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না সরি, এটা মা আদ্রি হচ্ছে যখন কবরে প্রশ্ন করা হবে যে ইনি কে, বা তোমার দিন কি, তোমার রব কে, তখন এই যারা আনসার দিতে পারবে না তারা এটা বলবে যে আমি জানি না। তো ওই হাদিসটা আপনারা একটু সবাই পড়বেন, যে কবরে এসে যখন প্রশ্ন করা হবে, তখন যারা পারবে তাদের পরিণতি, এবং যারা পারবে না তাদের পরিণতিটা আসলে কি। পরিণতি বলতে আমি এরকম বুঝাচ্ছি না যে জান্নাত জাহান্নাম, আমি বুঝাতে চাচ্ছি দুনিয়াতে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। সেটা আসলে কি ধরনের বিষয় আমি সংক্ষেপে বলি। যারা পারবে উত্তর দিতে, তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সে বলবে যে আমি কোরআনুল কারীমকে পড়েছি এবং সেটাকে সত্যায়ন করেছি এবং সেটার উপর ঈমান এনেছিলাম। অর্থাৎ কোরআনকে আপনাকে সত্যায়ন করতে গেলে কোরআন সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, তারপরে তো আপনি সত্যায়ন করবেন। তো অর্থাৎ কোরআনের সাথে তার একটা সম্পর্ক ছিল, ভালোই সম্পর্ক ছিল। আর যে এই আনসারগুলো দিতে পারবে না, সে বলবে যে আমি সামি'তু নাসা ইয়াকুলুনা, মানে আমি শুনতাম মানুষ এগুলো বলতো, কিন্তু আমি কখনো এগুলাকে গায়ে লাগাই নাই। হ্যাঁ, তো এখান থেকে একজন আলেম বলেন খুব সুন্দর করে, কথাটা আমার খুব ভালো লাগে। ওই আলেমকেও আমার ভালো লাগে এবং ওনার কথাটাও। উনি বলেন যে যারা পড়ে তারা বেঁচে যাবে, আর যারা শুধু শোনে তাদের বিপদ আছে। তো এখান থেকে আসলে সুন্দর, মানে অর্থাৎ জ্ঞান অর্জনের ব্যাপারে আর কি গুরুত্ব দেওয়া, যে অবশ্যই আপনাকে পড়তে হবে। শুধু শুনে গেলে সেক্ষেত্রে জ্ঞান অর্জন সঠিকভাবে নাও হতে পারে। আচ্ছা, তাহলে মা না হিসেবে ব্যবহার হলো আমাদের সামনে, আমরা সেটা দেখলাম। এরপরে আমরা দেখব মা প্রশ্নবোধক হিসেবে কখন ব্যবহার হয়। এটাকে যদি আমি আরবিতে বলি, মা আল ইস্তিফহামিয়াতু, তো এটা আপনাদের জন্য যদি উচ্চারণ করা কঠিন হয়, দরকার নাই উচ্চারণ করার, আপনি বলতে পারেন প্রশ্নবোধক মা। বাংলাতে বলতে পারেন প্রশ্নবোধক মা। তাহলে মা আল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা। কখন মাকে আমরা প্রশ্নবোধক হিসেবে পাবো? জি প্লিজ, সাইফুল ইসলাম। মা হাদা, মানে এটা কি? গুড। মাসমুকা, হুম। তোমার নাম কি? মাদা তাকতুবু, তুমি কি লেখো? সুন্দর। তাহলে মাকে আমরা প্রশ্নবোধক হিসেবে পেলাম, এবং প্রশ্নবোধক হিসেবে আমরা যখন পাবো তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে প্রশ্নই করা হয়েছে। এইবার হলো মা যখন মানে সংযোগকারী নাউন হিসেবে কাজ করছে, এই যে যেটা আমরা শিখছি রিলেটিভ প্রোনাউন,
সেটা আমরা একটু দেখি, পড়েন। আকুলু মা তাকুলু, আমি খাই যা তুমি খাও। না, আমি তাই, হ্যাঁ, আমি খাই যা তুমি খাও, বা আমি খাবো যা তুমি খাবে, হ্যাঁ, বা আচ্ছা, তুমি খাও, এভাবে বললে হয়। সা আশতারি মা তুরিদু, আমি ক্রয় করব যা তুমি চাও। লিমা তাকুলুনা মা লা তাফতাহ মা লা তাফআলুনা, অর্থাৎ লিমা তাকুলুনা, আহ, তোমরা না কেন, তাকুলুনা কেন তোমরা বলো, যা লা তাফআলুনা যা তোমরা করো না, যা হুম। তোমরা করো না এটা তোমরা কেন বলো। আচ্ছা, এবার আমরা দেখবো একটা শব্দ, শাইউন। আমরা সবাই একটা আয়াত সবারই মুখস্থ আছে, যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, বা আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এই যে শাইউন আরবি শব্দ, এটা হচ্ছে মারফু, মানসুব হচ্ছে শাইআন। শাইউন মানে হচ্ছে, মানে কোন কোন বিষয় বা বস্তু বা সবকিছু। কিছু। না, কুল্লু শাইইন বললে সবকিছু, কুল্লু মানে সব। ইন্না কুল্লি শাইইন কাদির। জি। জি হুজুর। আর যখন শুধু শাইউন বলবো, তখন শাইউন মানে হচ্ছে কিছু বা কোনো বিষয় বা কোনো বস্তু, এরকম। জি, সাইফুল ইসলাম, আপনি বলেন এখানে মা মা উরিদু শাইয়ান, অর্থ মানে বলেন তো। হচ্ছে, উরিদু মানে স্যার চাই। আমি চাই। আমি, স্যার, মা উরিদু শাইয়ান আমি কিছু চাই না। গুড, ভেরি গুড। আমি কিছু চাই না। মা আকালতু শাইয়ান, মানে আমি আমি কিছু খাই না। না, এটা দেখেন মাদি, ও আকাল সরি। তো। হুম, মা আকালতু শাইয়ান, অর্থাৎ স্যার আমি কিছু কিছু খাই, খাবো না। না না, খাবো মাদি, না, অতীত। ও মানে সরি সরি, খাইনি। সুন্দর। তাহলে আবার আরবিটা বলেন। মা আকালতু শাইয়ান, মানে আমি কিছু খাইনি। মা রাআইতু শাইয়ান, অর্থাৎ আমি কিছু দেখিনি। সুন্দর। মা ফাহিমতু শাইয়ান, অর্থাৎ আমি কিছু বুঝিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো অনেক সুন্দর করে পড়েন, মাশাআল্লাহ। অনেক বড় হবেন আপনি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার আচ্ছা জন্য আচ্ছা, আমরা আচ্ছা, এখন, অসংখ্য ধন্যবাদ। জি, এখন মানে আপনি প্রশ্ন করতে পারেন যে বড় হওয়ার তো আর কিছু নাই, মানে এটা তো ছোটবেলার দোয়া, আসলে ওইটা ঠিক না। মানে এই বড় হওয়া বলতে আপনি সফল হন জীবনের সব ক্ষেত্রে, না স্যার, বড় হওয়ার কিছু নাই, মানে আমি তো কিছুই না, কি বলেন, অনেক কিছু, কিছুই না। আচ্ছা, আল্লাহ। যে ইহকালীন এবং পরকালীন সফলতাই হচ্ছে আমাদের, পরকালীন সফলতাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়ার কল্যাণও দান করেন। হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন, অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দেন। সেই সফলতাই। এবার আল্লাহ বলছেন ফামান জুহসিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হলো। হ্যাঁ, যাকে, সরি, জাহান্নাম থেকে বাঁচিয়ে এরপরে জান্নাতে প্রবেশ করা হলো, সেই হচ্ছে সফল। আচ্ছা। এরপরে আল্লাহ আরো বলেছেন কদ আফলাহা মান জাক্কাহা, সে সফল যে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। পরিশুদ্ধ বলতে এখানে অনেক ব্যাখ্যা আছে, অর্থাৎ যে নিজেকে অপরাধ গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, সে হচ্ছে সফল। এরপরে আরো আছে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। তারপরে তাদের কিছু গুণাগুণ আছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে। আল্লাযীনা হুম ফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। তো এরকম সফল যে কোরআন সুন্নাহর আলোকে সফল সুখী, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ তারপরে স্যার। জি অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা একটা শব্দ শিখব, গয়রুন। মূলত শব্দটা হচ্ছে গয়রুন। গয়রুন, এটা হলো আমাদের মূল শব্দ। গয়রুন মানে হচ্ছে ব্যতীত, নয়, ছাড়া। হুম, ছাড়া। যেমন আপনাদেরকে আপনাদের পেশার সাথে সংযুক্ত এরকম একটা শব্দ দিয়ে আপনাদেরকে এটা বুঝাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, যেমন আপনারা যারা আর্মিতে কাজ করেন, আপনারা হচ্ছেন সামরিক ব্যক্তি আমরা বলি। তাহলে মানে অ্যাজ এ পার্সন আপনারা হচ্ছেন আসকারিয়ুন। হ্যাঁ, মানে যেমন আপনাদের সেনাবাহিনীতে তো, যেমন আমি সেনাবাহিনীর কেউ না, মানে আমি আমি একজন বেসামরিক মানুষ। তাহলে আপনারা হচ্ছেন সামরিক। সেক্ষেত্রে আমরা বলতে পারি আরবিতে আসকারিয়ুন। আর আমাকে বা আরো যারা আছেন, যারা বাইরে থেকে এসে আপনাদের সাথে কাজ করছে, তখন তাদেরকে আমরা বলি বেসামরিক, বা একজন সাধারণ মানুষ যিনি আর্মির কেউ নন, তাকে আমরা বলি বেসামরিক। তাহলে তাহলে সামরিক, বেসামরিক, এইটার উদাহরণই দিই আমি আপনাদেরকে। বেসামরিক যিনি, তাকে আমি এই এই দৃষ্টিভঙ্গিতে বলতে পারি গয়রু আসকারিয়িন। পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন, মানে আসকারিয়ুন সামরিক, গয়রু আসকারিয়িন বেসামরিক। হ্যাঁ, তাহলে আসকারিয়ুন আর গয়রু যখন ব্যবহার করলাম, আসকারিয়িন হয়ে গেল মাজরুর। অর্থাৎ বলতে পারেন এটা মুদাফ মুদাফ ইলাইহি, গয়রুটা মুদাফ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এর আগে যদি গয়রুর আগে আমি একটা মিন বসিয়ে দিই, সাইফুল ইসলাম আপনি বলেন তো কি হবে এখন পরিবর্তনটা? আচ্ছা, অন্য একজন আসবেন প্লিজ। উস্তাদ আসসালামু আলাইকুম। এটা হলো মিন ওয়াইলাই, গয়রি হবে, মিন গয়রি। ভেরি গুড, ভেরি গুড। মিন গয়রি, অর্থাৎ গয়রুন শব্দটা, মূলত শব্দটা হচ্ছে গয়রুন, কিন্তু সে মুদাফ হিসেবে ব্যবহার হয়। এই জন্য তাতে তাতে সবসময় একটা কিছু পাবেন আপনারা, হয় গয়রু অথবা গয়র বা গয়রি, মারফু মানসুব মাজরুরের প্যাটার্ন। তাহলে গয়রু মানে আমরা বলতে পারি অ, বাংলায় আমরা যেটাকে অ বা বে বলি, ওরকম। হ্যাঁ, যেমন আমরা যদি বলি হচ্ছে যে কোনো একটা, আচ্ছা আশরাফ পারভেজ আপনি বলেন তো বাংলায় যে আমরা এরকম দুটো শব্দ, যেমন আমি বললাম সামরিক বেসামরিক, তাহলে সরকারি বেসরকারি, ঠিক আছে? ওরকম, তাহলে সরকারি বেসরকারির ক্ষেত্রে আমরা গয়রু আনবো সরকারি শব্দের আগে। হ্যাঁ, আচ্ছা, এরপর আরো আরো দুই একটা বাংলা বলেন। যেমন স্যার হাজির গড় হাজির, ওটাও তো বলা যায়। অথবা স্যার যেমন ঠিক ব্যাঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, সুন্দর সুন্দর সঠিক সুন্দর। সঠিক। আচ্ছা আচ্ছা, এই তো দারুণ, দারুণ। এটা 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 দিয়ে আরো ভালো বোঝা যাবে, থ্যাংক ইউ। দেখেন, স্যার সঠিক গায়রু আকল যে পড়িয়েছিলেন, ওই গায়রু আর এই গায়রু কি সেম স্যার? কোনটা? গায়রু আকল, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলার সেম বোধ। সেম সেম সেম, জি জি, গুড। এই তো আরো একটা প্রাসঙ্গিক জিনিস মনে করাই দিলেন। আপনারা তো সবাই মেধাবী, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা আগে ঠিক বেঠিকটা আনি, কারণ এটা আমরা প্রচুর ব্যবহার করি। ঠিক আরবিটা আমরা সবাই জানি, মানে ব্যবহার করি, সেটা এটা এটার সাথে আমরা পরিচিত। যেমন আমরা বলি সাহিহুন,
সহিহুন মানে সঠিক, হ্যাঁ, মানে ঠিক বেঠিকের জায়গায়। সহিহুন মানে শুদ্ধ, সহিহুন মানে সুস্থ, মানে আপনি সুস্থ না অসুস্থ, সেক্ষেত্রে সহি, সুস্থ। এটা কি ঠিক না বেঠিক? সহি, ঠিক। তাহলে সহিহুন হচ্ছে সঠিক। আর গয়রু কি হবে বলেন তো? সহিহীন। গুড, সহিহীন। গুড, ভেরি গুড। তাহলে গয়রু সহিহিন, অশুদ্ধ, বেঠিক। আচ্ছা, এরপরে আরেকজন মনে করিয়ে দিলেন আমাদেরকে আকলুন। আকলুন মানে আকল, বুদ্ধি, বুদ্ধিমান। এটার সাথে আমরা যদি গয়রু বসাই, গয়রু হয়- আকলিন, জি স্যার। তাহলে গয়রুর ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। আমি স্লাইডের বাইরেই দেখালাম। এখন আমরা স্লাইড থেকে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, গয়রু মুদাফ হিসেবে ব্যবহার হয় মানে অধিকাংশ সময়। হ্যাঁ, অর্থ হচ্ছে নয়, বা ওই যে বে, অ, এই ধরনের আরবিতে আসবে। আমি একটু পড়ি। মুসাত্তরুন মানে হচ্ছে দাগ টানা বা কষি টানা বলতে পারেন। বাংলা খাতা যেটাকে আমরা বলি, এভাবে দাগ দেওয়া থাকে, বা ইংরেজি খাতাতেও তো দাগ দেওয়া থাকে। আচ্ছা, অঙ্ক খাতাতেও দাগ দেওয়া থাকে, যেটা বাচ্চারা অঙ্ক খাতা হিসেবে কাজ করে এভাবে। হ্যাঁ, তো এগুলো সবই হচ্ছে দাগ টানা খাতা। আর কিছু খাতা থাকে যেগুলো বড় হওয়ার পরে আমরা ব্যবহার করি, যে তার দাগ টানা না, এর মাঝখানে সবই পুরো ফাঁকা। কিন্তু ছোটকালে যখন আমাদের পড়ানো হয় তখন এভাবে বাংলা খাতা থাকে, ইংরেজি খাতাতে এরকম তিনটা দাগ থাকে, আরবি খাতাতেও আমরা তিনটা দাগের খাত মানে ব্যবহার করি বাচ্চাদেরকে শেখানোর জন্য, মানে ইংরেজি খাতা যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে ম্যাথের খাতা বলা হয়, যেখানে এরকম ঘর করা থাকে বাচ্চাদের জন্য। তো এই দাগওয়ালা খাতা বুঝাচ্ছে। হ্যাঁ, মুসাত্তারুন, ওয়ারাকুন মানে পৃষ্ঠা। তাহলে হাজাল ওয়ারাকু, এই কাগজটি, মুসাত্তারুন কষি টানা বা দাগ টানা। ওয়াহাদাল ওয়ারাকু, এবং ওই কাগজটা, গয়রু মুসাত্তরিন, দাগ টানা নয়। হ্যাঁ, তাহলে এই কাগজটা দাগ টানা, ওই, আর এই কাগজটা দাগ টানা নয়। হাদাল খাবারু সাহিহুন, এই খবরটা সঠিক। ওয়া ওয়া সরি, হাদাল খাবারু গয়রু সাহিহিন, এই খবরটা সঠিক নয়। তাহলে গয়রুর ব্যবহারটা আপনারা জেনে গেলেন। এখন সূরা ফাতিহা যখন আপনারা পড়েন, আপনারা লক্ষ্য করবেন একদম শেষের দিকে আপনারা বলেন, বা আমরা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতা মানে হচ্ছে পথ বা রাস্তা, আল্লাযীনা মানে যারা, আনআমতা মানে তুমি নিয়ামত দিয়েছো যাদেরকে, আলাইহিম তাদের উপরে। মানে হে আল্লাহ, সরল সঠিক পথ চাই, তাদের পথ যাদের উপরে আপনি আপনার নেয়ামতগুলোকে দিয়েছেন। গয়রিল মাগদুবি, তারা এই, ব্যতীত। হ্যাঁ, ব্যতীত, মাগদুব মানে গজব প্রাপ্ত, আলাইহিম মানে যাদের উপর আপনি গজব দিয়েছেন, অলাদ্দল্লিন এবং যারা পথহারা বা পথভ্রষ্ট, ভ্রান্ত, তাদের পথ নয়। তাহলে আমাদেরকে সেই পথে পরিচালিত করেন যেই পথে আপনার নেয়ামত প্রাপ্তরা চলে গেছেন। এজন্য ওই যে সুন্দর করে কবি বলেছেন, সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। অসাধারণ কবিতা। হ্যাঁ, এরপরের অংশটা কি কে বলতে পারবেন? যে পথে তোমার চির অভিশাপ, যে পথে দুঃখ চির পরিতাপ, এই টাইপের কিছু আর কি। মোদের কখনো দিও না সে পথ, না মোদের কখনো করো না সে পথগামী। হুম, এটা আপনারা ছোটকালে পড়েছেন কিনা জানি না, আমি পড়েছি, এবং এটা খুবই সুন্দর একটা কবিতা। হ্যাঁ, ও মোনাজাত, সম্ভবত গোলাম মোস্তফা বা এই টাইপের কারো। আচ্ছা, তো পুরো কোরআনের একটা কাব্য অনুবাদ আছে, আমার কাছে আছে, এটাও অসাধারণ। যখন পড়ি তখন ওইটা শুধু পড়তে ইচ্ছা করে। তো এজন্য একটু কম কম পড়ি অন্য অন্য পড়াশোনার কারণে।
দেখা গেল যে ওটা পড়তে পড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। তো সেটাও অনেক সুন্দর, অনেক। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটার নাম হলো আল কোরআনের কাব্যানুবাদ। হ্যাঁ, অনেক সুন্দর এটা, এখান থেকেও আপনারা পড়তে পারেন। তাহলে গয়রুটা, আমরা গয়রুর একটা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কনভারসেশন। কনভারসেশনটা আমরা শুরু করি 10 মিনিট পরে, 10 মিনিটের একটা বিরতি। আর 10 মিনিট পরে আমরা ফিরছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন কনভারসেশনটা পড়ব, রিডার 4 লেসন 6, এই কনভারসেশনটা। তো কনভারসেশন পড়ার জন্য দুজন আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল শরীফ, আপনি কি আছেন? আচ্ছা, আর কে পড়বেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার সাথে আরেকজন আসুক। কে আসবেন প্লিজ, একজন আসেন। মুস্তাফিজ ভাই, অথবা হচ্ছে এ, হারুন ভাই, আপনারা কেউ একজন আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে সাইফুল ইসলাম, আপনি প্লিজ। স্যার তুরিদুনা শাইআন মিনাস সুকি ইয়া ইয়া আবনাই, হে আমার ছেলেরা, তোমরা কি কিছু চাও? আহ, মিনাল মিনাস সুকি মানে তোমরা কি বাজার থেকে কিছু চাও? আনা আনাল আনাল আনা আযহাবু ইলাল মসজিদি ওয়াসা ওয়াসা আসহাবু ইলাস সুকি বাদা সালাতি। মানে স্যার, আনা আনাল আনা আযহাবু, আমি এখন বাজারে যাব না, আমি এখন আযহাবু ইলাল মসজিদি, আমি এখন মসজিদে যাব। ওয়া সা আসহাবু, এবং সা আসহাবু মানে স্যার এটা হচ্ছে আমি আহ, যাব। এবং ইলগো। এবং আমি যাব ইলা সুকি বাজারে বাদা বাদা সালাতি, এবং নামাজের পরে, নামাজের পরে, সালাতের পরে বাজারে যাব। মানে স্যার পুরোটা যদি বলি স্যার, আহ, আ তুরিদুনা শাইআন মিনাস সুকি ইয়া আবনাই, হে আমার ছেলেরা, তোমরা কি বাজার থেকে কিছু চাও? আনাল আনা আজহাবু, আমি এখন বাজারে যাচ্ছি, আমি এখন মসজিদে যাচ্ছি। ওয়া সাজহাবু, এবং বাজারে যাব সালাতের পরে। সুন্দর, মাশাআল্লাহ। জি, হারুন ভাই প্লিজ। নাম, নুরিদু আশইয়াআ কাসীরাতান। হ্যাঁ, আমরা চাই আশাইয়া আশ, কাসীরান, হ্যাঁ, কাসিরাতান মানে অনেক, অনেক, আর শাইআন মানে জিনিস। অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ আমরা অনেক কিছু চাই। হ্যাঁ, ছেলেরা বলছে ঠিক আছে? যে হ্যাঁ, আমরা অনেক কিছু চাই। এখন বাবা প্রশ্ন করছে। মাদা তুরিদ ইয়া উমারু, হে উমর, হুম, তুমি কি চাও? উরিদু কলামান, হুম। আমি একটি আমি কলম চাই, আমি একটি কলম চাই। হ্যাঁ, একটি কলম চাই। আমা ইন্দাকা কলামুন, আমা ইন্দাকা, তোমার তোমার কাছে কি কলম নাই? বালা ইন্দি কলামুন আজরাকু।
আজরাকু মানে ব্লু, হ্যাঁ। আচ্ছা। আহ, হ্যাঁ, বালা মানে আছে, আছে। ইন্দি কলামুন আজরাকু, আমরা ব্লু কলম চাই। না না, আই হ্যাভ ইন দি। ইন্দি আচ্ছা, আই হ্যাভ, আমার ব্লু কলম আছে। উরিদু কালামান আহমারু, আহমারা, আহমারা। আহ, আহমারুন মানে লাল রেড। কলম চাই, গুড, লাল গুড, কলম গুড। চাই। আমি একটি আমি লাল একটি লাল কলম। কলম চাই। মাদা তুরিদু আন্তা ইয়া আমরু, হে হে আমরু, তুমি কি চাও? আমর, হ্যাঁ, হ্যাঁ আমর, তুমি কি চাও? আমর, তুমি কি চাও? غير উরিদু انجلش. দফতারান, হ্যাঁ, দাফতারান আমি মানে একটি আপনি খাতা বলতে চাই। পারেন গুড, খাতা খাতা, বা নোটবুক। আমি আমি খাতা। নোটবুক চাই। আচ্ছা। আমা ইস আমা ইস্তারাইতু, আমা ইস্তারাইতু লাকা দাফতারান, ফিল দাফতারান ফিল ফিল উসবুইল মাদি। অর্থাৎ স্যার, আহ, আমা ইস্তারাইতু লাকা মানে আমি আমি কি কিনবো? না, আমি কি আহ, কিনিনি? জি স্যার, আমি কি কিনিনি লাকাল দাফতারু, তোমার জন্য নোটবুক কিনিনি, ফিল উসবুইল মাদি। উসবুইল গত মাদি মানে সপ্তাহে। গত সপ্তাহে, আমি কি গত সপ্তাহে তোমার জন্য খাতা কিনিনি? বালা ওয়ালাকিন্না জাকা দফতারা ওয়ার রাকুহু গাইরু মুসাত্তারিন। হ্যাঁ। হ্যাঁ আছে, আহ, কিন্তু জাকাজ জাকাজ দফতারা ওয়া, হ্যাঁ, ওই 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 খাতাটা। বাট ওই ওলা খাতাটা, ওলা কিন্না মানে হচ্ছে কিন্তু। কিন্তু কিন্তু ওই খাতাটা আহ, রাক- রাকুহু, তার তার পৃষ্ঠাগুলো রাকুহু গাইরু গয়রু মুসাত্তরিন মুসাত্তারিন। মানে দাগহীন, মানে সাদা পৃষ্ঠা, তার 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 ওই খাতার পৃষ্ঠাগুলো তে দাগ দাগহীন, টানা নাই, হ্যাঁ। দাগ টানার খাতা নাই। ওকে আচ্ছা। স্যার। উরিদু। উরিদু দফতারান যা রকিন মুসাত্তারিন, হুম। আমি দাগ টানা খাতা চাই। সুন্দর। মাদা তুরিদু আন্তা ইয়া হিসামু, হে হিসাম, তুমি কি চাও? এবার হিসাম বলছে। আনা মা উরিদু শাইয়ান আল আনা, হুম। আমি এখন কিছু চাই না। সুন্দর। আইনা يسمون আইনা আকুকাল, عندك الثاني. আইনা আকুকাল হুসাইন। হ্যাঁ, মানে বাবা ওই আমরকে বলছে যে তোমার ভাই। হুসেন কোথায়? গুড। ওয়াফিল হাম্মাম, সে টয়লেটে আছে। আচ্ছা, হাম্মাম হলো গোসলখানা, হ্যাঁ। গোসলখানা। গোসলখানা বলতে পারি আমরা। আচ্ছা, এখনকার আপনার গোসলখানা বা যেটাকে আমরা বাথরুম বলি সেটা তো টয়লেট সহ সবকিছুই বোঝায়। কিন্তু আপনার হাম্মাম বলতে গোসলখানাই বোঝায়, মানে যেহেতু আগে গোসলখানা এবং টয়লেট আলাদা ছিল, সেক্ষেত্রে হাম্মাম হলো গোসলখানা অর্থে ব্যবহার হয়, হতো আর কি তখন, হ্যাঁ। এখন এইটা টয়লেট হিসেবে ব্যবহার হবে কিনা এটা আমার জানা নাই, তবে আমি যতটুকু জানি ধারণা করতে পারি প্রাপ্ত জ্ঞান অনুযায়ী সেটাতে আপনার শুধু ওই যে গোসলখানার কথাই হবে। আর সেই সাথে আর একটু বলি যে আপনার গোসলখানা এবং
বাথরুম, এটা একসাথে তৈরি করা, মানে এটা হলো কি বলে, মানে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা সুন্দর না বিষয়টা। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কিভাবে হবে। আজকের যে নগরায়ন বা অবস্থা মানুষের, সেখানে তো এটা তো খুবই কঠিন। তো চাইলে এটা আলাদা করা যায়, যেমন আপনার ছোট একটা পর্দা দিয়ে হলেও সেটাকে আলাদা করা যায়, বা অনেক অনেক জায়গাতেই আছে, অনেকের বাসাতেই আছে। তো আলাদা টয়লেট এবং আলাদা বাথরুম মানে গোসলখানা, এটা থাকাটা ভালো। এটা ইসলামিক দৃষ্টিভঙ্গি আর কি। আচ্ছা, আপনারা যখন কেউ বাড়ি করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন, ছোট জায়গার মধ্যে পরিকল্পনা থাকলে তো সবই সম্ভব, যে যেটা হচ্ছে টয়লেট হবে সেটাতে শুধু টয়লেটই হবে, আর কিছু না। হুম। উজুও করবে না লোকে, অজু করবে গোসলখানায় এসে, এরকম ব্যবস্থা করা আর কি। আচ্ছা, তারপরে বাবা বলছেন। স্যার এই রিলেটেড একটা ইয়ে ছিল স্যার, একটা কোয়ারি ছিল, কি জি জি, করবো স্যার, যেটা ওই গোসল আর নিশ্চয়। উজুর কথাটা বলছেন স্যার। জি জি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়াশরুমে তো সবগুলোর সাথেই স্যার টয়লেট আছে, এখন দেখা গেলো যে আমরা এটার মধ্যে উজু করে আসি হুম হুম। নামাজের আগে। এখন এটার মধ্যে কি ইসলামী ইয়াতে কোনো বিধিনিষেধ আছে, যেখানে টয়লেট আছে, এখানে যে বেসিন তো ভিতরেই দেওয়া থাকে, এখন ধরেন জি। ওইটা ওয়াশ ইয়ের পাশে, কমোডের পাশে। হুম হুম। আমার ম্যাক্সিমাম স্যারদের সবার বাসাতে একই স্যার। জি এখন জি। এতে কি কোনো ইয়ে হবে কিনা, ইসলামী ব্যাখ্যা কি এটা? না, এখন যেহেতু এটা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মানে কিছু করার যেহেতু থাকে না, সেক্ষেত্রে আমরা করব। মানে যেহেতু অজুর আগে বিসমিল্লাহ বলার বিধান আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা একটু সরে এসে বলবো, এবং বের হয়ে অজু শেষে যে দোয়া আছে সেটা পড়লাম, যে অজু শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে সেটা পড়া, এবং তার সাথে ছোট্ট একটু বাড়তি আছে, যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ও জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং সেই সাথে শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকিয়ে পড়া আর কি এটা। তো সেটা আমরা ওয়াশরুমের বাইরে এসে বলবো, আর ওয়াশরুমের মধ্যে থেকে উজু করে আসবো আর কি। আপাতত যেহেতু আর অন্য কিছু করার থাকে না, সেক্ষেত্রে আমরা এটা করব, হ্যাঁ। আবার যখন আমাদের তৌফিক হবে তখন আমরা আলাদা করার চেষ্টা করব। এটার সাথে অনেক কিছু জড়িত, হয়তো অনেকে শুনে বলবে যে হুজুরের নতুন মসলা, মানে আমি যদি আর কি সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষ তো সংস্কারপন্থী না, তারা নতুন কিছু শুনলে রেগে যায়, বিশেষ করে আর এটা যদি হুজুররা বলে যে আসছে, দিন দুনিয়ার কোনো অবদান ওনাদের নাই, ওনারা আসছে খালি মাসলা দিতে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার, কিন্তু নিজেরা যখন আপনারা করবেন তখন এটা করার চেষ্টা করবেন। কারণ কি, আপনার টয়লেটের সাথে মানুষের আধ্যাত্মিকতার অনেক কিছু জড়িত। আধ্যাত্মিকতা বলতে আমরা বুঝি যে আলিফ লাইলার এক ধরনের জাদু টোনা, এগুলো কিছু না। মানে শয়তান দ্বারা মানুষ আক্রান্ত হওয়ার জায়গাটা হলো একটা বাথরুম। মানে বাথরুম বলতে আমি যদি বলি টয়লেট, তো এইটাকে আপনার ইসলামিক ওয়েতে হ্যান্ডেল করা, মানে টয়লেট কিভাবে আমি যাব, কিভাবে সেখানে থাকবো, সেখান থেকে বের হওয়ার পরে আমার করণীয় কি, এটা যদি মানা যায়, সবসময় প্র্যাকটিস করা যায়, তাহলে অনেক ধরনের মানে যে সমস্ত বিপদ আপদ আমরা চোখে দেখি না, এই ধরনের অনেক কিছু থেকে বেঁচে থাকা সম্ভব। হ্যাঁ, মানে এটা ইসলাম সাপোর্ট করে, যে আপনাকে শয়তান ক্ষতি করতে পারে, আপনার বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে, আপনার ওয়াইফকে ক্ষতি করতে পারে। তো সেগুলোও সেখান থেকে শারীরিক ত্রুটিও হয়, মানে আপনার যে শয়তান কর্তৃক যদি কোনো ক্ষতি হয়, সেখান থেকে মানুষ মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং মানসিক শারীরিকের সাথে মানুষের অর্থনৈতিক এবং মানসিক প্রশান্তির অনেক বিষয় জড়িত থাকে, যে আপনার বাসার যিনি উম, আহ, আপনাদের গিন্নি, সে যদি অসুস্থ থাকে তাহলে ওই বাসার সব কিছুই আপনার বন্ধ থাকে একরকম। মানে এটা বলতে পারেন আপনার মানে আহ, বাসার গিন্নি অসুস্থ থাকা মানে পুরো পরিবারই উম, নিয়মের বাইরে চলে আসা, মানে সাধারণ জীবনযাপন তাদের ব্যাহত হওয়া। তো এরকম ভাবে বাচ্চাদেরকে শেখানো যে কিভাবে টয়লেটে যাব, কিভাবে সেখান থেকে বের হব, এবং সেখানে থাকা অবস্থায় আমার কি করা উচিত। কারণ আপনি যখন ভালো মুসলমান হবেন তখন আপনাকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করবে শয়তান, সেখান থেকে বেঁচে থাকা আর কি, হ্যাঁ, এটাই। তারপরে বাবা বলছেন।
মাজা ইউরিদু হুয়া। ওই আহ, হুসাইনের কথা, যে সে কি কিছু চায়, সে কি জি চায়, স্যার। সে কি জি চায়, স্যার। হ্যাঁ, হুসাইন কি সে চায়? কি- জি স্যার। আমি পড়বো স্যার। হুয়া হ্যাঁ, হ্যাঁ, তুরিদু হুম। হালাওয়া। হালাওয়া মানে মিষ্টি। সে মিষ্টি চায়। হ্যাঁ, হালুয়া হলো প্লুরাল, হ্যাঁ, সিঙ্গুলার হচ্ছে হালুয়া, মানে আপনার লামের উপরে সুকুন, হালুয়া। হুম। আর বহু বচন হচ্ছে হালাওয়া, হালাওয়া। হালাওয়া। হ্যাঁ, এখন এটার সাথে আবার বাংলা হালুয়ার মিল আছে, ঠিক আছে, হ্যাঁ, সেইভাবে আপনার মনে রাখতে পারবেন। হা- হালাওয়া। হ্যাঁ, হালাওয়া মানে হচ্ছে মিষ্টি। স্যার মাদা মাদা তুরিদনা ইয়া বানাতু। আচ্ছা, স্যার, হে মেয়েরা, তোমরা কি চাও? গুড। হে মেয়েরা, তোমরা কি চাও? এবার আয়েশা বলছে। ইয়া আবাতি হুম। আন্তা ইশতারাইতা লি মালাফা কাবলা উজবু উজবুইন উরিদু আল আনা মিলাফা মিলাফান আখারা। আচ্ছা, মিলাফুন মানে হলো ফাইল। হ্যাঁ। তাহলে আয়েশা বলছে ইয়া আবাতি মানে হে বাবা, এ বাবা, আন্তা আপনি, ইশতারয় ইস্তারাইকা কিনে ইস্তারাইতা ক্রয় লি করেছিলেন, লি আমার জন্য, মিল মিলাফান একটা মিলাফান একটা একটা ফাইল, একটা ফাইল কাবলা উজবুইন এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে। উরিদু আল আনা আমি এখন চাই, মিলাফান আখারা আর একটা ফাইল চাই। আরেকটা ফাইল চাই। মাদা তুরিদিনা আন্তি ইয়া হাফসাতুন। হে হাফসা, আহ, তোমরা কি চাও? তুমি কি চাও? এবার হাফসা বলতেছে। উরিদু হাকিবাতান হুম। হাকিবাতান ওষুধ চাই নাকি? না না, হাতি হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। আমি ব্যাগ চাই। আমি একটা ব্যাগ চাই। এখন বাবা বলতেছে। আমা ইন্দিক আমা ইন্দাকি হাকিবাতুন। তোমার কি আমা ইন্দিকি, মানে তোমার তোমার কাছে কি, কি ব্যাগ নাই? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার কি কাছে কি ব্যাগ ব্যাগ নেই? নাই? বালা ইন্দি হাকিবাতুন হামরাউ। হুম। আহ, লাল ব্যাগ, আমার কাছে লাল ব্যাগ আছে। উরিদু হাকিবাতান উখরা সাউদা। আমি আরেকটা সাদা ব্যাগ চাই। বা সাউদুন মানে কালো। কালো কালো ব্যাগ চাই। মাদা তুরিদিনা ইয়া সুআদু। হে সুআদ, তুমি কি চাও? ইন্দি মিস্তরাতুন সগীরাতুন। ইস্তরাতুন মানে স্কেল। আমার একটা ছোট স্কেল আছে। উরিদু উখরা আকবারা মিনহা। আমি ওইটারও একটা বড়টা চাই। ওটা থেকে বড় মিনহা একটা চাই, ওটা থেকে বড় ওইটাই একটা বড় চাই। একটা চাই। ওয়া মাদা তুরিদিনা আনতি ইয়া লাইলা। হে লাইলা, তুমি কি চাও? উরিদু মুসহাফান যা হারফিন কাবীরিন। আমি চাই মুসহাফান যেটা না, হারফিন আচ্ছা, কাবীরুন মানে। মুসহাফান মানে কি বলেন তো, মুসহাফুন? কোরআনের কপি, কোরআনের কপি স্যার। জি, মুসহাফুন মানে হচ্ছে কোরআনের কপি, হ্যাঁ, আমাদের কাছে যে। আমি একটি কোরআনের কপি চাই যেটার অক্ষর বড় বড়। সুন্দর। আচ্ছা, এই পর্যন্তই থাকুক, আমরা এর পরে আর যাব না।
তো এইখান থেকে আমরা যেটা দেখতেছি যে আরাদা ইউরিদু ভার্বের যে অংশটুকু আছে, আচ্ছা এরপরে তো অল্প একটু আছে, 2-3 লাইন। আপনাদের কাছে যদি বই থাকে, স্লাইডে মনে হয় এই অংশটুকু নাই, কেটে গেছে কোনো কারণে। আচ্ছা আমরা একটু দেখি, আমাকে একটু সময় দিবেন, আমি এখান থেকে বের করার চেষ্টা করছি। হলো, হ্যাঁ পাওয়া গেছে। উম, এখান থেকে একটু দেখবেন, আমি একটু বড় করার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এখানে আছে যে আহ, আমি একটা বড়, যেগুলো বড় বড় অক্ষরের কোরআন চাই। হ্যাঁ, এবার বাবা বলছেন আল আবু, সালমাকে বলছেন, এটা সাইফুল ইসলাম আপনি বলেন। একটু জবরজের পেশ কম দেওয়া থাকতে পারে, পড়ার চেষ্টা করেন। আমা তুরিদিনা শাইআন ইয়া সালমা। সুন্দর, হে কি হবে অর্থ? সালমা, হুম, হ্যাঁ, হে সালমা, আহ তুমি কি কিছু চাও না? সুন্দর। এখন সালমা বলছে বালা উরিদু মুজামান ইনকিলিজিল জিয়া জিয়ান। জিয়ান জিয়ান ওয়া আখারা ফারান্সিয়ান। আচ্ছা, মুজামুন মানে হলো ডিকশনারি। আমি একটা ইংলিশ এবং একটি ফ্রেন্স। ফরাসি ডিকশনারি চাই। সুন্দর। এবার বাবা বলছেন আমা তুরিদু উম্মাক উম্মাকি শাইয়ান। উম্মাকি মানে স্যার তোমার মা না স্যার, নাকি? তোমার মা, উনি কি কিছু চান না? জি স্যার, তোমার মাও কি কিছু চান না স্যার? এবার সালমা বলছে মা আদ্দি মা মা আদ্রি। আদ্রি মা মা আদ্রি মানে হচ্ছে আদ্রি আমি জানি না। আমি জানি না। মা আদ্রি আ আস না আলুহা। আচ্ছা, বইয়ে আছে আস আলুহা, ঠিক আছে। মানে আমি কি তাকে প্রশ্ন করব, জিজ্ঞাসা আস করব? আলুহা। এবার বাবা বলছেন নাম, হ্যাঁ, ইস আলিহা, হ্যাঁ তাকে জিজ্ঞেস করো। এবার সালমা তাখরুজু, তাখরু তাখরুজ মানে সালমা বের হলো, সুম্মা তাদখুল তাদখুলু, এবং সুম্মা প্রবেশ করলো, তাদখুল বাদ বাদা কলিলিন, কলিল একটু পরে। একটু পরে তাকুল তাকুলু মানে ওই তাকুল সালমা বলছে, ইনহা তাকুলু মানে সে বলেছে, মানে মা সে বলেছে, বলেছে। হ্যাঁ, তাকুল ইনহা ইন্নাহা, তুরিদু ইন্নাহা তুরিদু, সে চায়। ইন্নাহা তুরিদু সালাসা আমতারিন। হ্যাঁ, আমতারুন মানে বোতাম। আমতারিন মানে বোতাম। হ্যাঁ, আমতারিন মিনাল মিন হাজা হাজেল কুমাসি কুমাশ কুমাসী। কুমাশি হাজা আন্তি। হ্যাঁ আচ্ছা, কুমাস মানে হচ্ছে পোশাক। হুম, কুমাস মানে হচ্ছে পোশাক। আর আ, আম আমতারিন, বোতাম। না না সরি, বোতাম না, আমি ভুল বলেছি। মিটারের বহুবচন হচ্ছে আমতার, মানে সালাসা আমতারিন মানে 3 মিটার। তিন ঠিক আছে, মিটার 3 মিটার, মিন হাদাল কুমাস, মানে এই কাপড়ের বা এই কাপড়ের 3 মিটার কাপড় তিনি চান। ঠিক আছে, একটা কাপড় দিয়ে বলা হচ্ছে যে তিনি এই কাপড়ের 3 মিটার কাপড় চান। ঠিক আছে। হাজা আন্তি। না, ইয়া আবি, দেখ না হাজা না সরি, খুজ, ও ও ও। খুজ হাজান হুজ হাজেন হাজেন নামুজাজা। নামুজাজা মানে মডেল। নামুজা হা ইয়া আন্তি।
ইয়া ইয়া আবাতি মানে হে বাবা, আবার এই নেন তার মডেল। মানে ওই যে একটা কাপড় দিয়ে দিয়ে স্যাম্পল দিচ্ছে আর কি, যে বাবা স্যাম্পল এই যে এই নেন স্যাম্পল। নামুজাহা, হ্যাঁ, নমুনা। জি, নমুনা। এবার বাবা বলছেন, সা সা আস্তারি, আমি ক্রয় করব, সা আস্তারি লাকুম, স্যার। তোমাদের জন্য। তোমাদের জন্য ক্রয় করব মা তুরিদুনা ইনশাআল্লাহ, তোমরা যা চাও। আমি হ্যাঁ, তোমাদের জন্য ক্রয় করব, তোমরা যা চাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দেখেন, এইখান থেকে একটা জিনিস আমরা দেখি যে একজন বাবা, উনি তার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে যে তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি লাগবে। অনেকগুলো বাচ্চা, তারা সবাই এক একটা চাহিদা দিচ্ছে, আবার কেউ বলছে আমার কিছু দরকার নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যেখানে পুরো পৃথিবী হচ্ছে এক ধরনের ভোগবাদী ব্যবস্থাপনায় পরিচালিত এখন, এবং মানুষ প্রচণ্ড পরিমাণের স্বার্থপর, বা বলতে পারি যে নিজের ব্যাপারটাতে খুবই আগ্রহী, অন্যের জন্য কম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবার সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে ওই ধরনের একটা সংস্কৃতি দিয়েছেন, মানে অ্যাজ এ মুসলিম উম্মাহ, যে আমাদের বা আমরা আমরা পরিবার কেন্দ্রিক সবাই, মানে পরিবারের প্রতি আমাদের দায়বোধ আছে, দায়িত্ববোধ আছে, এবং সেগুলো ইবাদতের অনেক বড় অংশ। সেগুলোর জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে তোমার পরিবারের জন্য খরচ করো সেটাও হচ্ছে সাদাকা। হ্যাঁ। এরপরে মানে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইয়েমেন থেকে ঘুরে আসছি। উনি ইয়েমেন অথবা সিরিয়া, এই মুহূর্তে আমার মনে নেই। তো সেখানকার তখনও গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা চলতো, যে রাজাদেরকে সেজদা করা হয়, তার 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 যে প্রজারা আছে বা ওইখানকার জনগণ আছে। তো আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সেজদা তো শুধুমাত্র আল্লাহর জন্য। তবে যদি সেজদা করা পারমিশন থাকতো কারো জন্য কারো, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তো এটার অনেক ব্যাখ্যা আছে, যে স্বামীরা তাদের সম্পদ মানে অকাতরে তাদের স্ত্রীদের জন্য খরচ করে, সন্তানদের জন্য খরচ করে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্পর্ক তৈরি করে দিলেন, এবং একজন বাবা, তিনি তার সম্পদ খরচ করেই আনন্দিত হন, যেখানে মানুষ সম্পদ গোছানোর ক্ষেত্রে আগ্রহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনে বলছেন যে আল্লাহ কুমুত তাকাসুর, মানে সম্পদের যে আধিক্যতা, এটা তোমাদের মানে থাকবে হাত্তা জুরতুমুল মাকাবির, মানে যতক্ষণ না কবরের সাক্ষাৎ পাও। তো সেখানে একজন বাবা হচ্ছে তার পরিবার, সন্তান, তাদের জন্য অর্থ খরচ করেই আনন্দ পান। তো এই ধরনের এক পরিবার কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু জাতি হিসেবে আমরা আছি। আমাদের অনেক অসুবিধা আছে, মানে বাংলাদেশি হিসেবে, যে আমাদের দেশটা অত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না, বা হলো যে আরো অনেক ঘাটতি আছে সভ্যতা বলতে আমরা যেটা বুঝি। কিন্তু তারপরেও একটা বিষয় আমাদের এখানে আছে, আমাদের পরিবারগুলো অটুট আছে। এটা একটা অনেক ভালো দিক বাংলাদেশিদের, পরিবারগুলো ভেঙে যায়নি, বরঞ্চ পরিবার কেন্দ্রিক মানুষ এখন অনেক শক্ত অবস্থানে আছে। যেমন হচ্ছে আপনার পশ্চিমে এই পরিবারটা অত ভালোভাবে নাই, হ্যাঁ, এখানে যেভাবে আছে। তো এটা মুসলিম সভ্যতার অংশ, মুসলিম সংস্কৃতির অংশ। তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে একজন বাবা তার সম্পদ খরচ করেই তিনি পরিবারের জন্য আনন্দিত হন। এখানেই তার সার্থকতা, তার তার তৃপ্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম, তৌফিক দান করুক, যে দয়া মায়া এবং ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের পারিবারিক বন্ধনগুলো অটুট থাকবে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা 6 নাম্বার অধ্যায়টা শেষ করলাম। এবং আচ্ছা, হারুন ভাই, আপনি বলেন তো, আপনি তো অনেক ক্লাসও মাঝে মাঝে অনুপস্থিত থাকেন, এভাবে সুযোগ পান না। আপনি যে আজকে কনভারসেশনটা পড়লেন, আপনার কাছে কি কঠিন লাগছে খুব বেশি? আহ, সালামু আলাইকুম হুজুর। মানে
আমি কনটেক্সটটা মানে বুঝে বুঝে বলার চেষ্টা জি করেছি জি, আমি। সেটা জানি, সেটা জানি। আপনি মালাবের অর্থ একদিন যেভাবে করেছেন সেভাবে আমাদের বুঝতে পারছি যে হুজুর আই এম এক্সট্রিমলি সরি যে মানে আমি হয়তো আরেকটু ই করলে হয়তো আপনাকে খুশি করতে পারতাম, বাট ইয়ে আমি চেষ্টা করতেছি হুজুর, আচ্ছা, না চেষ্টা করতেছি তারপরও যে কাভার আপ যতটুকু করার আপনি জন্য। পড়তে পেরেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এটা তো আপনার আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সময় ক্লিয়ার, দিলে, মানে আমি জি জি, ক্লিয়ার ক্লিয়ার হুজুর, হ্যাঁ হুজুর। আলহামদুলিল্লাহ সময় দিলে আরো ভালো পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ঠিক আছে, আপনার আর কোনো ভাই বোন আছে? হুজুর আমার আরো এক ভাই এবং হচ্ছে এক বোন আছে। আচ্ছা, আপনার ভাইয়ের কি নাম? ওর নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। ও, তাহলে তো মিললো না। আপনার নাম যেহেতু হারুন, তার নাম মুসা রাখলে ভালো হয়তো। হুম। জি, জি হুজুর, ওটা হলে ভালো হতো। আহ, হুম। তাহলে ভালো হতো। রুহুল আমিনও সুন্দর নাম। এটা হচ্ছে জিব্রিলের নাম, হ্যাঁ, ফেরেশতা আচ্ছা। জিব্রিলের আর একটা নাম হচ্ছে রুহুল আমিন। ঠিক আছে, মানে আপনি বলতে মাশাআল্লাহ। বিশ্বস্ত আত্মা। হুম। কোরআনে আলহামদুলিল্লাহ। রুহুল আমিন আছে। নাজালা আলহামদুলিল্লাহ। বিহি রুহুল আমিন, আল্লাহ বলছেন যে কোরআন তিনি রুহুল আমিন দ্বারা নাজিল করেছেন। ঠিক আছে, মাশাআল্লাহ। যেই ফেরেশতা। বাট আমি কিন্তু আমার নামের অর্থ, এক্সাক্ট অর্থটা আমি পাইনি। না, আপনার নাম তো আরবি নাম না। তুই হিব্রু ভাষা। জি জি। আপনার নাম আরবি ভাষায় না, কিন্তু রুহুল আমিন আরবি ভাষা, হ্যাঁ। আরবি ভাষা, জি হুজুর, হ্যাঁ। ঠিক আছে, তো আপনার ভাইকে উনি কি আপনার বড় না ছোট? না, আমার ছোট, আমার তাহলে ছোট। আপনি বলতে পারেন যে একটা ডাক নাম তোমাকে দিয়ে দেই, মুসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সেভাবে আমি তোমাকে ডাকলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা, সেই আচ্ছা। হারুন মুসার যুগে চলে গেলেন আপনারা। চলে গেলাম আর কি। আর আপনাদের যদি কোনো ভাইগনা থাকে, তার নাম আপনারা রাখবেন ইউসা। তাহলে নবী পরিবারের নাম হয়ে গেল নবী আপনাদের, হ্যাঁ। পরিবারের নাম হয়ে যাবে। এবং মানে হুজুর মানে জাস্ট মানে আউট অফ দি কনটেক্সট, জি জি। আমার আব্বার নাম হচ্ছে মোহাম্মদ আলী খান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো সুন্দর, আরো ভালো হইলো, হ্যাঁ। জি, জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আম- একই ফ্যামিলিতে মুহাম্মদ থাকলো, মুসা থাকলো, হারুন থাকলো, ইউসা থাকলো, হ্যাঁ। জি, জি আচ্ছা, এগুলো ইনশাআল্লাহ। আমাদেরকে ইতিহাসে নিয়ে যাবে, ইতিহাস আরো ভালোভাবে শেখা যাবে। এবং এই ইতিহাসের প্রতি আগ্রহী হওয়া যাবে, হ্যাঁ। ইনশাআল্লাহ জি, হুজুর। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুন এবং আমাদের সবাইকে তিনি ক্ষমা করুন। আমরা তার উদ্দেশ্যে যতটুকু কাজ করি সেগুলোকে তিনি কবুল করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।